একটা সিক্রেট উপকরণ দিয়ে নিরামিষ সয়াবিন কষা যদি বানিয়ে নিতে পারেন, এটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। এর সাথে কিন্তু কোনো মাছ মাংসের দরকার হবে না। এর জন্য আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেবো, তার জন্য সয়াবিনটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। এখানে প্রায় আমি 100 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। সয়াবিনটা ফুটতে শুরু করেছে। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে এটাকে জল ঝরিয়ে রেখে দেবো। এবার একটা মশলা করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা টমেটো, 4 ফালি করে কেটে নিয়েছি। আর নিয়েছি এর সাথে আদা, হাফ ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি। আর নেব 2টো কাঁচা লঙ্কা। একসাথে এটাকে বেটে নেব। কড়াইতে দিয়ে দেবো এবার সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এর সাথে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে। একটুখানি ফোড়নটাকে প্রথমে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো অল্প একটু হিং। এই 1/4 টিস্পুনের মতো হিং দিলাম। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া রান্না, নিরামিষ রান্নাতে একটু হিং দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে এর সাথে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ। একটু মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, দেবো জিরের গুঁড়ো 1 চা চামচ, আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এবার এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবারও এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু খুব ভালো তৈরি হবে। মশলাটা থেকে যখন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে নেওয়া সয়াবিন। সয়াবিন বড়িগুলো দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে একদিন সয়াবিন করে দেখবেন, সত্যি কথা খেতে খুব ভালো লাগে। নিরামিষের দিনে অনেক সময় মনে হয় কী রান্না করব, এটা কিন্তু অসম্ভব ভালো একটা রান্না। যেমন রুটির সাথে ভালো লাগবে ঠিক তেমনই কিন্তু ভাতের সাথেও ভালো লাগবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চা চামচ চিনি। চিনি আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সয়াবিনটা এদিকে কষানো হতে থাক। যে সিক্রেট উপকরণটা দেবো বলেছি সেটার জন্য একটা প্যানের মধ্যে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি। গরম জল, এখানে প্রায় 2 কাপের মতো গরম জল বসিয়েছি। জলটা যখন একটু গরম হয়ে উঠবে, ফুটতে শুরু করবে, দিয়ে দেবো 1.5 চা চামচ চা পাতা। চা পাতাটা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঠিক চায়ের লিকার যেভাবে তৈরি করা হয় সেইভাবে আমি চা পাতাটা দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। ভাবছেন তো কী যেন করবো একটা, কিন্তু দেখুন এইভাবে করে দেখবেন খেতে ভালো লাগবে কিন্তু। এবার চা পাতাটাকে ফুটিয়ে নিয়েছি। চায়ের লিকারটা যখন বেরিয়ে গেছে, এই লিকারটাই আমার দরকার। এর বেশি কিন্তু আর লিকার করবেন না, তাহলে তিতকুটে হয়ে যাবে। এবার ভালো করে দেখুন মশলা সমেত এটাকে কষিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ মিট মশলা। এই মিট মশলার মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। আর দিলাম হাফ চা চামচ শাহি গরম মশলা। গরম মশলার মিট মশলাটা দিয়েও কিছুক্ষণ আবারও কষিয়ে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নেব। সয়াবিন কিন্তু অনেকটাই বেশ নরম নরম হয়ে গেছে, আর কষাতে কষাতে সুন্দর একটা নরম হয়ে যাবে। এবার যে চায়ের লিকারটা তৈরি করে রেখেছি সেটা আমি ছেঁকে দিয়ে দেব। এই যে চায়ের লিকারটা দেখুন একটু পাতলা করে চায়ের লিকারটা তৈরি করেছি, এটা ছেঁকে দিয়ে দিলাম। এবার এই জলটা দিয়ে, চায়ের লিকারের জলটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। চায়ের লিকারে অনেক সময় মনে হতে পারে তিতকুটে হয়, একদমই হয় না। তবে খুব বেশিক্ষণ গাঢ় করে ফোটানোর প্রয়োজন নেই, লিকারটা জাস্ট বেরিয়ে এলেই হবে। বাদবাকি চায়ের লিকারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর যেমন একটা ঘ্রাণ হবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। কারণ সয়াবিন কষা বানাচ্ছি, কষা যেমন একটু কালচে কালচে হয়, যেমন মাটন কষা বা চিকেন কষা যখন রান্না করি আমরা একটু কালচে কালচে হয়, ঠিক সেরকমই একটা রং চলে আসবে এই সয়াবিন কষাতেও।
আমি কিন্তু আর এক্সট্রা কোনো জল দেব না, এই চায়ের লিকারটাই এর জলের পরিমাণটার কাজ করবে। এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে এটাকে হাই হিটে ভালো করে ফুটিয়ে নেব। আর কষা করব একটুখানি গাঢ় গাঢ় হবে, ঝোল ঝোল থাকবে না, এই জন্য এটাকে হাই হিটে ফুটিয়ে নিচ্ছি। মিনিট 5 সময় ধরে ভালো করে হাই হিটে এটাকে ফুটিয়ে ঝোলটা যখন একটু গাঢ় হয়ে এসছে, গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু সয়াবিন কষা। এই সয়াবিন কষা এইভাবে একদিন করে দেখুন, লাচ্ছা পরোটা, রুমালি রুটি সব কিছুর সাথে ভালো লাগবে। আর এরকমভাবে বানালে তো মাছ মাংস সত্যি দরকার পড়বে না, কষা মাংসের স্বাদকেও কিন্তু টেক্কা দেবে আজকের এই সয়াবিন কষা। রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো লাইক দেবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।